ओम नमो भगवते वासुदेवाय। 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 ओम नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुं दिनतारिणं श्रीचैतन्य ईश्वरं। हरि ओम तत्सत्। हरे कृष्ण। तो आज আমরা শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায় দিব্য ভাব এবং দিব্য সেবা নামক অধ্যায়ের শ্লোক সংখ্যা 7 অধ্যয়ন করব। সকলেই মাইক বন্ধ করে দিন। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় দিব্য ভাব এবং দিব্য সেবা নামক অধ্যায়ের 7 নম্বর শ্লোক। বাসুদেবে ভগবতী ভক্তিযোগ প্রয়োজিতঃ জনয়ত্যাশু বৈরাগ্যম জ্ঞানম চ যাধৈতুকম। এই শ্লোকের অনুবাদ: ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হলে অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জড়জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি আসে। তাৎপর্য: যারা মনে করে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ভাবুকের ভাব প্রবণতা ছাড়া আর কিছু নয়, তারা তর্ক উত্থাপন করে বলতে পারে যে শাস্ত্রে যজ্ঞ, দান, তপশ্চর্যা, জ্ঞান, যোগ ইত্যাদি পারমার্থিক উপলব্ধির বহু পন্থা নির্দেশিত হয়েছে। তাদের মতে যারা উচ্চ স্তরের কার্যকলাপ অনুষ্ঠান করতে পারে না, তাদের জন্যই ভগবত ভক্তির পন্থা নির্দেশিত হয়েছে। অনেকে আবার বলে যে ভগবত ভক্তির পন্থা শূদ্র, বৈশ্য এবং স্ত্রীলোকেদের জন্য নির্দেশিত হয়েছে এবং তাই এই পন্থা মহিমান্বিত এবং তা অত্যন্ত না, কিন্তু তাদের এই উক্তির কোনো সত্যতা নেই। ভগবত ভক্তি হচ্ছে সমস্ত পারমার্থিক কার্যকলাপের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং তাই এই পন্থা মহিমান্বিত এবং তা অত্যন্ত সরল। যে সমস্ত শুদ্ধ ভক্ত ঐকান্তিকভাবে ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার প্রয়াসী, তাদের কাছে এই পন্থা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এবং ভক্তিযোগের দোরগড়ায় দাঁড়িয়ে আছেন যে সমস্ত নবীন ভক্ত, তাদের কাছে এই পন্থাটি অত্যন্ত সরল। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার এই পন্থাটি একটি মহৎ বিজ্ঞান এবং তা প্রতিটি জীবের জন্যই উপযুক্ত। এমনকি স্ত্রী, বৈশ্য, শূদ্রের থেকেও নিম্ন স্তরে রয়েছে যে সমস্ত অন্ত্যাজ, তাদের সকলের জন্যই ভগবত ভক্তির দ্বার উন্মুক্ত। এমনকি উচ্চস্তরের ব্রাহ্মণ এবং আত্মজ্ঞানী রাজাদের আর কি কথা। অন্য যে সমস্ত পন্থা বেদে নির্দেশিত হয়েছে, যথা যজ্ঞ, দান, তপশ্চর্যা ইত্যাদি, তা সবই ভগবত ভক্তির আনুষঙ্গিক ক্রিয়া। এটা প্রথম পার্ট তাৎপর্যের। দ্বিতীয় পার্ট বলা হচ্ছে
জ্ঞান এবং বৈরাগ্য হচ্ছে পারমার্থিক উন্নতির পথে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। পারমার্থিক পথ জড় ও চিন্ময়, জড় এবং চিন্ময় উভয় বিষয়ে পূর্ণ জ্ঞান দান করে এবং এইভাবে পূর্ণ জ্ঞান লাভ করে মানুষ জড়বন্ধন থেকে মুক্ত হয়ে পারমার্থিক কার্যকলাপে আগ্রহান্বিত হয়। জড় বিষয়ের প্রতি অনাসক্তি নিষ্ক্রিয়তা নয়, যা অল্পবুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করে থাকে। নিষ্কর্ম কথাটির অর্থ হচ্ছে অপ্রয়োজনীয় বিষয়গুলি ত্যাগ করা। ত্যাগ বলতে প্রয়োজনীয় বিষয় ত্যাগের কথা বলা হচ্ছে না, তেমনি জড় বিষয় ত্যাগ বলতে জীবের যথার্থ কর্মত্যাগের কথা বলা হচ্ছে না। ভক্তি মার্গের উদ্দেশ্য হচ্ছে বাস্তব বস্তু সম্পর্কে অবগত হওয়া। যখন বাস্তব বস্তুকে জানা যায় তখন অবাস্তব বিষয়গুলি আপনা থেকেই দূর হয়ে যায়। তাই বাস্তব বস্তুর প্রতি বাস্তবভাবে সেবাযুক্ত হওয়ার ফলে ভগবত ভক্তির বিকাশ হয় এবং তখন জীব আপনা থেকেই নিকৃষ্ট বিষয়ের প্রতি নিরাসক্ত হয়। তখন স্বাভাবিকভাবেই সে উৎকৃষ্ট বস্তুর প্রতি আসক্ত হয়। তেমনি ভগবত ভক্তি জীবের পরম বৃত্তি হওয়ার ফলে তা মানুষকে জড়জগতে ইন্দ্রিয় সুখভোগের প্রচেষ্টা থেকে মুক্ত করে। সেটি হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষণ। তিনি মূর্খ নন অথবা তিনি নিকৃষ্ট স্তরের কার্যকলাপে যুক্ত নন অথবা তার কোনো জাগতিক আসক্তিও নেই। শুষ্ক যুক্তিতর্ক দিয়ে এই স্তরে উন্নীত হওয়া যায় না, তা সম্ভব হয় কেবল পরমেশ্বর ভগবানের কৃপার প্রভাবেই। অর্থাৎ ভগবানের শুদ্ধ ভক্তের মধ্যে জ্ঞান বৈরাগ্য আদি সবকটি দিব্য গুণই বর্তমান থাকে, কিন্তু জ্ঞান থাকলেই অথবা অনাসক্ত হলেই ভগবত ভক্তির তত্ত্ব জানা যায় না। ভক্তি হচ্ছে মানুষের সর্বশ্রেষ্ঠ বৃত্তি। বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জনয়তি আশু বৈরাগ্যম জ্ঞানম চজত অহিতকম। সুন্দর শ্লোক ভাগবতে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে প্রথম অধ্যায়ে নৈমিষারণ্যে ঋষিগণ সুত গোস্বামীকে 6টি প্রশ্ন করেছিলেন। 6টি প্রশ্নের মধ্যে যে প্রথম 2টি প্রশ্ন প্রথম অধ্যায়ের 9 নম্বর শ্লোকে প্রথম প্রশ্ন করেছিলেন, যে প্রভুপাদ সেখানে বর্ণনা করেছিলেন যে কলিযুগের মানুষদের অধপতিত অবস্থা দর্শন করে ঋষিরা সুত গোস্বামীকে অনুরোধ করেছিলেন। কি অনুরোধ করেছিলেন? না সমস্ত শাস্ত্রের সারমর্ম প্রদান করতে। কেননা এই কলিযুগের মানুষেরা সম্পূর্ণভাবে অধপতিত। তাই ঋষিরা জনসাধারণের হিত সাধনের জন্য পরম মঙ্গল সম্বন্ধে প্রশ্ন করেছিলেন। তাহলে কি প্রশ্ন ছিল? এই জনসাধারণের কি করে পরম মঙ্গল সাধন হয়, সেই প্রশ্নের উত্তর আপনি আমাদেরকে প্রদান করুন। তো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন করেছিলেন 11 নম্বর শ্লোকে, প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 11 নম্বর শ্লোকে সেখানে করেছিলেন, ভুরিণী ভুরিণী কর্মাণি শ্রোতব্যানি বিভাগশ। যে ভুরিণী ভুরিণী কর্মাণি শ্রোতব্যানি বিভাগশ। অনেক শাস্ত্র রয়েছে, ভুরি ভুরি শাস্ত্র রয়েছে। অনেক শাস্ত্রে অনেক রকমের বিধিবিধান দেওয়া হয়েছে। কোথাও বলা আছে দান করলে তোমার জীবন সার্থক হয়ে যাবে, কোথাও বলা আছে যজ্ঞ করলে হয়ে যাবে, কোথাও বলা হচ্ছে ধ্যান করলে হবে, কোথাও বলা হচ্ছে জ্ঞানের অনুশীলন করতে হবে। বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকমের উপদেশ আদি প্রদান করা হয়েছে। এখন এত শাস্ত্র অধ্যয়ন করে তারপরে সেই শাস্ত্রের সার বস্তু বুঝে সেটা নিজের জীবনে প্রয়োগ করা, এটা অত্যন্ত একটা সময় সাপেক্ষ। আর বর্তমান কলিযুগের জীব এতই অধপতিত
না তাদের শাস্ত্রগ্রন্থ অধ্যয়নে মন লাগে, না তাদের শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করে তার নির্দেশ উপদেশ আদি পালন করার প্রতি আগ্রহ রয়েছে, তাহলে তাদের উদ্ধার হবে কি করে? তাদের উদ্ধারের উপায় কি? তো তাই অত সাধুত্র, অতএব হে মুনি, হে সুত গোস্বামী, আপনি সমাদৃত্য সারম সারম সমাদৃত্য মানে সেই সমস্ত শাস্ত্রের সার বস্তু কি সেটা আমাদেরকে প্রদান করুন। কেন আমাদের এত সময় নেই যে যদি আমরা এই 4 বেদ, 18 পুরাণ, উপনিষদ, কত শাস্ত্রগ্রন্থ রয়েছে, এই সমস্ত শাস্ত্র পড়ে এই কলিযুগের জীব তাদের পক্ষে সম্ভব নয়। আর যদি শাস্ত্র পড়ার পরেও সেই শাস্ত্রের কি করবে? শাস্ত্রের যে মূল যে বক্তব্য, যেটা লক্ষ্য, যে উদ্দেশ্যে সেই শাস্ত্র প্রদান করা হয়েছে সে সম্বন্ধে তারা সঠিক সিদ্ধান্ত না বুঝতে পেরে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে বসে থাকবে তারা। মানে শাস্ত্র পড়ে সঠিক পথে চলার কথা, সে জায়গায় শাস্ত্র পড়ে তার উল্টো তার ব্যাখ্যা করবে, তাহলে তাদের কি করে কল্যাণ সাধন হবে? তাই হে সুত গোস্বামী, আপনি কি করুন? সমস্ত শাস্ত্রের সার সমস্ত মানুষের মঙ্গলের জন্য আপনি শোনান, যাতে তাদের হৃদয় সম্পূর্ণভাবে সুপ্রসন্ন হতে পারে। জয়াত্মা সুপ্রসিদতি, যার দ্বারা আত্মার প্রসন্নতা লাভ করতে পারে। তো 2টি প্রশ্ন করেছিলেন 9 নম্বর এবং 11 নম্বর শ্লোকে। এই 2টি প্রশ্নের উত্তরে এখানে আমরা 2য় অধ্যায়ে সুত গোস্বামী প্রথমে তার গুরুদেবকে প্রণাম করেছেন, তার পরবর্তীতে প্রণাম করার পরে সেই প্রশ্নের প্রশংসা করে তিনি উত্তর দিতে শুরু করেছেন। উত্তর দিচ্ছেন, প্রথম যে 2টি প্রশ্ন তার উত্তর প্রদান করেছেন 6 এবং 7 নম্বর শ্লোকে এই 2য় অধ্যায়ে। ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে কি, জ্ঞানম মানে জ্ঞান, বাসুদেবে ভগবতী ভক্তিযোগ প্রয়োজিত জনয়তি আশু বৈরাগ্যম জ্ঞানম চ যৎ অহৈতুকম। তাহলে জ্ঞানম কি হবে? এখানে কয়েকটা কথা বলা হচ্ছে। কি কি বলা হচ্ছে? ভক্তিযোগের কথা বলা হচ্ছে, বৈরাগ্যের কথা বলা হচ্ছে, আর জ্ঞানের কথা বলা হচ্ছে। জ্ঞান আর বৈরাগ্যের কথা বলা হচ্ছে, আর ভক্তিযোগের কথা বলা হচ্ছে। তাহলে জ্ঞানটা কি? জ্ঞানটা হচ্ছে ভগবানের রূপ, গুণাবলী এবং ভগবানের মাধুর্য সম্পর্কে যে জ্ঞান। আর অহৈতুকম বলা হচ্ছে। অহৈতুকম মানে অহৈতুকম ইঙ্গিত দেয় যে এই ধরনের জ্ঞান মুক্তির আকাঙ্ক্ষা থেকে মুক্ত। এর আগে শ্লোকে পড়েছি 6 নম্বর শ্লোকে, সবাই পুংসাং পরধর্ম যত ভক্তির অধক্ষজে অহৈতুকী অপ্রতিহতা জয়াত্মাসু প্রসিদতি। তো পরম মঙ্গল কিভাবে সাধন হবে? পরম মঙ্গল সাধন হওয়ার উপায় হচ্ছে ভক্তি অনুশীলন। আর যদি ভক্তির অনুশীলন করা হয়, যে কার প্রতি ভক্তি? কার প্রতি ভক্তি? বাসুদেবে ভগবতী। আগের শ্লোকে বলা হয়েছিল অধক্ষজে সবই পুংসাং পরধর্ম, সবই পুংসাম মানে সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে কি?
সবই পুংসাং পরধর্ম যত ভক্তির অধক্ষজে, মানে অধক্ষজে মানে হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি করা। যত ভক্তির অধক্ষজে, সেই ভক্তিটা কীরকম হবে? অহৈতুকী অপ্রতিহতা, কোনো হেতু থাকবে না। আমি এটা পাবো তার জন্য ভক্তি করছি, হ্যাঁ, আমি একটা কিছু আমার আশা পূরণ হবে তার জন্য ভক্তি করছি না। অহৈতুকী, কোনো হেতু থাকবে না, কোনো কারণ না রেখে, সেটাকে বলা হচ্ছে নিঃস্বার্থ ভক্তি, অনন্য ভক্তি। অহৈতুকী অপ্রতিহতা, অপ্রতিহতা মানে হচ্ছে প্রতিহত হবে না। আমাদের ভক্তি কি হয়? আমি ভক্তি করছি, কোনো কিছু একটা সামনে একটা বাধা চলে আসলো, আমার ভক্তিটা সেখানে স্থগিত হয়ে গেল। না, আজকে এই সমস্যা এসেছে, তাই আজকে আমার আর পাঠ শোনা হবে না, আজকে আমার জবটা আর হবে না, শরীরটা ভালো লাগছে না। মানে আমাদের ভক্তিটা কি হয়ে যাচ্ছে? বাধা হয়ে যায়। কেউ একটা কিছু বলে দিল, ব্যাস মনটা খারাপ হয়ে গেল, মনটা আর ভাল লাগছে না। তো অহৈতুকী অপ্রতিহতা, এই ভক্তিটা যখন আমরা ভক্তি করতে করতে এমন একটা পর্যায়ে আসব, তখন আমার ভালো লাগুক ভালো না লাগুক, আমার মনের দিক থেকে, সমাজের দিক থেকে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার, যে কোনো পরিস্থিতিতেই থাকি না কেন, আমার ভক্তি সাবলীল গতিতে চলতে থাকবে, প্রতিহত হবে না, অপ্রতিহত। সেই রকম ভক্তি যখন করা হবে, তখন কি হবে? জয়াত্মা, জয়া মানে হচ্ছে যার দ্বারা আত্মা প্রসন্নতা লাভ করবে। তো ভক্তির কথা বলা হচ্ছে, তাহলে ভক্তিটা কোথায় করতে হবে? সেখানে বলা হচ্ছে অধক্ষজের প্রতি। এই শ্লোকে বলা হচ্ছে বাসুদেবে ভগবতী। বাসুদেবকে, বাসুদেব হচ্ছেন বসুদেব তনয়, বাসুদেব বসুদেবের পুত্র। আমরা ভাগবতের প্রথম যখন শ্লোক পড়েছিলাম, সেখানে প্রথম ছিল কি? ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো, আমি নমস্কার করি, আমি প্রণাম করি, প্রণতি নিবেদন করি। কাকে? বাসুদেবায়, বসুদেব তনয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এখানে বলা হচ্ছে বাসুদেবে ভগবতী। ভগবতী মানে হচ্ছে পরমেশ্বর ভগবান, আর বাসুদেব মানে হচ্ছেন কৃষ্ণ। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বাসুদেবে ভগবতী ভক্তিযোগ প্রয়োজিত। ভক্তিযোগ মানে ভক্তি, তার প্রতি ভক্তি নিবেদন করতে হবে আমাদেরকে। ভক্তিযোগ প্রয়োজিত, ভক্তিযোগ মানে ভক্তি মানে ভক্তিযোগ দিয়েছেন, আর প্রয়োজিত মানে অনুষ্ঠান করার কথা, ভক্তিযোগের অনুষ্ঠান। ভক্তিযোগের অনুষ্ঠান যখন আমরা করব, তখন কি হবে? আমরা চাই না যে ভক্তি করলে কি হবে, ভক্তি করলে কি হবে? এখানে বলা হচ্ছে ভক্তি করলে কি হবে? ভক্তি করলে জনয়তি আশু বৈরাগ্যম, ভক্তি করলে বৈরাগ্য আসবে। বৈরাগ্য মানে কি? ঘর সংসার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে, টাকা পয়সা সব কিছু ছেড়ে দিয়ে বৈরাগী হয়ে যাবে, তার কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে বৈরাগ্য মানে হচ্ছে, রাগ মানে কি? রাগ মানে হচ্ছে আসক্তি, আসক্তি। বৈরাগ্য মানে আসক্তি শূন্য, অর্থাৎ অনাসক্ত। ঠিক আছে? বৈরাগ্যম মানে বৈরাগ্য আসবে। কার প্রতি বৈরাগ্য আসবে? না, আমার জীবনের যে সমস্ত অপ্রয়োজনীয় বস্তু, অপ্রয়োজনীয় বিষয়,
অপ্রয়োজনীয় ব্যক্তি, অপ্রয়োজনীয় দেখা, খাওয়া, চলাফেরা, যাবতীয় যেগুলি অপ্রয়োজনীয় সেই সমস্ত বস্তুর প্রতি, বিষয়ের প্রতি অনাসক্তি আসবে। তো বৈরাগ্য উৎপন্ন হবে। আর কি হবে? জ্ঞান লাভ হবে। জ্ঞান সম্বন্ধে আমরা আলোচনা করলাম। জ্ঞান মানে ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবান এবং ভগবান কেন্দ্রিক, ভগবানের ভক্ত, ভগবানের সেবা, ভগবানের কথা, ভগবত সম্বন্ধিত যাবতীয় যা কিছু বস্তুর জ্ঞান লাভ হবে। ভগবান সম্বন্ধে, ভগবানের সঙ্গে সম্বন্ধিত বস্তু কি সে সম্বন্ধে, আর ভগবান থেকে যে আলাদা বস্তু সে সম্বন্ধেও জ্ঞান হবে। দুইটা জ্ঞান আছে, একটা হচ্ছে জড়াবিদ্যা, একটা পরাবিদ্যা, দুই রকমের জ্ঞান। জড়বিদ্যা মানে এই জড়জগতের জ্ঞান। হ্যাঁ, যত রকমের আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যা কিছু শিক্ষা প্রদান করা হয়, এই জগতের জ্ঞান, জাগতিক জ্ঞান প্রদান করা হয়। সেখানে আধ্যাত্মিক জ্ঞান প্রদান করা হয় না। প্রভুপাদ যখন বিদেশে গিয়েছিলেন, তো তখন একটা ইউনিভার্সিটিতে গিয়েছেন, তাকে নিমন্ত্রণ করে নিয়ে গেছেন। তো প্রভুপাদ বলছেন, তো সেখানকার যে একজন বিশিষ্ট এই প্রশাসনিক আধিকারিক, তিনি প্রভুপাদকে নিয়ে গিয়ে দেখাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এই ডিপার্টমেন্ট, এই যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে এই ডিপার্টমেন্ট। তো এরকম বিভিন্ন দেখাচ্ছে। তো প্রভুপাদ তখন জিজ্ঞাসা করছেন, আচ্ছা এখানে সেই ডিপার্টমেন্টটা কোথায়? বলছেন কোন ডিপার্টমেন্ট? না, যেখানে আত্মা এবং শরীরের পার্থক্য বোঝানো, সেই জ্ঞান প্রদান করা হয়। আত্মা সম্বন্ধে জ্ঞান প্রদান করা হয়, যে আত্মাকে কেন্দ্র করে এই শরীরটি টিকে রয়েছে, আমরা চলাফেরা করতে পারছি, সেই ডিপার্টমেন্টটা কোথায়? বলছেন না, এই রকম কোনো ডিপার্টমেন্ট তো নেই আমাদের এখানে। তো সেই ডিপার্টমেন্ট যেহেতু জাগতিক স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে প্রদান করা হচ্ছে না, তাই প্রভুপাদ কী করলেন? আলাদা একটা ইনস্টিটিউট খুললেন, ইসকন, যে ইনস্টিটিউটে এই আত্মা এবং দেহের পার্থক্য, ভগবানের সঙ্গে আত্মার সম্পর্ক, এই জগতের সঙ্গে ভগবানের কি সম্পর্ক, এই জগতের সঙ্গে আমরা কিভাবে ব্যবহার করব ইত্যাদি জ্ঞান প্রদান করার জন্য। তো সেটা আমরা এখানে এসে সেই জ্ঞান পাচ্ছি। তো আমাদের দুটোই দরকার রয়েছে। অনেকে মনে করতে পারে, আরে এখন আমাদের সংসারের কাজকর্মের করার সময়, এখন মানে পয়সা রোজগার করতে হবে, আমাকে বিজনেস করতে হবে, ক্যারিয়ার তৈরি করতে হবে, আমাকে কত কিছু করার আছে আমার। এখন এইসব গীতা, ভাগবত এইসব বসে বসে পড়বো, এইসব তো যখন বয়স হয়ে যাবে তখন করব। তো এখন কথা হচ্ছে, যদি আমরা এখন না করি, বলা হচ্ছে যা না হয় 9-এ, তা না হয় 90-এ। ঠিক আছে, এরকম একটা প্রবাদ আছে। তো যদি আমার এই কম বয়সে না হয়, এখন থেকে যদি আমি শুরু না করি, তাহলে আমি বৃদ্ধ হলেও করব না। ওই যে বলছিল না, একটা বাড়িতে ওই নাতি, সে কি করেছে, ইসকনের একটা ভগবদ গীতা নিয়ে এসেছে। স্কুলে শুনেছিল এরকম, তো ভগবদ গীতা নিয়ে এসে গীতা পড়ছে সে। তো পড়ার ঘরে গীতা রেখেছে। আরে দাদু বলছে, তুই কি করছিস এসব? গীতা পড়ছি। এখন গীতা পড়ার সময়? হ্যাঁ, তো সে কিছু বলছে না। বলছে গীতা পড়বে যখন তোমার বয়স হয়ে যাবে। তো তখন সে একটু চতুর ছিল, নাতি বলছে,
দাদু তোমার তো বয়স হয়ে গেছে, তা কই তুমি তো পড়ছো না, তোমার কি বয়স হয়নি এখনো? দাদু তখন চুপ হয়ে গেছে, মুখটা চুপ হয়েছে। বলছে ঠিক আছে, তাহলে এই গীতাটা নিয়ে যাও, তুমি বলছো বয়স হলে পড়বে, তাহলে তুমি পড়ো এটা। বলছে না না, আমি ওইসব গীতাটিতে পড়বো না, আমার সময় নেই, তুমি আর কথা বেশি বলো না, ঠিক আছে তুমি যা পড়ো করো, গীতা পড়ো পড়ো। তো দাদু তখন চলে গেছে। মানে কথা হচ্ছে আমাদের জ্ঞান প্রয়োজন রয়েছে, এখানে বলা হচ্ছে। কোন জ্ঞান? কোন জ্ঞান? ভগবত ভক্তিতে উন্নতি লাভের জন্য যে জ্ঞান। আচ্ছা, এই জ্ঞানের এখানে বলা হচ্ছে আরেকটা কথা, বাসুদেবে ভগবতী ভক্তিযোগ প্রয়োজিত। যখন আমরা বাসুদেবের প্রতি ভক্তি করব, তখন স্বাভাবিকভাবে জ্ঞান এবং বৈরাগ্য অটোমেটিক জাগৃত হবে। বৈরাগ্য মানে যখন আমি ভগবানের ভক্তি করব, তখন আমার কি হবে, গীতা ভাগবত যে অধ্যয়ন করছি বা গীতা ভাগবত শ্রবণ করছি, এর মাধ্যমে কি হচ্ছে, আমাদের জ্ঞান হচ্ছে। কোন জ্ঞান হচ্ছে? এই জ্ঞান হচ্ছে যে এই জগৎটা কি, ভগবান কে, আমি কে, আমার সঙ্গে জগতের সম্পর্ক কি, আমার সঙ্গে ভগবানের সম্পর্ক কি, এই জগতের বস্তুর সঙ্গে ভগবানের সম্পর্ক কি। যখন আমি এর আসল রূপ, এর আসল তত্ত্বটা উপলব্ধি করতে পারবো, যে এই জগৎ, জীব জগৎ, জগদীশ্বর। জীব মানে আত্মা সম্বন্ধে জ্ঞান, জগৎ মানে এই জগতের সম্বন্ধে জ্ঞান, মানে এই জগৎটা কি। ভগবান ভগবদ্গীতায় বলছেন, ভূমির আপ অনল বায়ু খং মনোবুদ্ধিরেব চ অহংকার ইতিয়ং মে ভিন্না প্রকৃতির অষ্টধা। তো এই ভগবান বলছেন এই জগতে যে এই 8টা উপাদান দিয়েই সম্পূর্ণ জগৎটি তৈরি হয়েছে। এই জগৎটি যা কিছু আমরা দেখছি, চিত্র বৈচিত্র্য, যা কিছু ভালো মন্দ যা কিছু দেখছি, সবগুলি এই 8টা উপাদান দিয়ে তৈরি। এই 8টা উপাদান দিয়ে যখন জগৎটা তৈরি, যখন কেউ একজন জেনে যাবে আর এই 8টি উপাদান এসেছে, ভগবান বলছেন আমার থেকে এসেছে, তো এটা গেল জগৎ সম্বন্ধে জ্ঞান। জীব সম্বন্ধে জ্ঞান ভগবান বলছেন 5 নম্বর শ্লোকে, 7ম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে বলছেন যে অপ্রেয়ামিতস্ত্বন্যাম প্রকৃতিম বিদ্ধি মে পরাম জীবভূতাম মহাবাহো জয়েদম ধার্যতে জগৎ। এই 8টি উপাদান ছাড়া আর একটি উৎকৃষ্ট উপাদান রয়েছে, যেটি হচ্ছে জীবাত্মা। আমাদের এই শরীরটা 8টা উপাদান দিয়ে তৈরি, এর মধ্যে একটি উৎকৃষ্ট শক্তি আত্মাকে প্রবেশ করানো হয়েছে, তখন এটা চলতে শুরু করেছে। তো এই বিশ্ব চরাচরের যা কিছু বস্তু রয়েছে সব কিছুই জড় পদার্থ দিয়ে তৈরি। সেখানে একটা যখন উৎকৃষ্ট শক্তি মানে আত্মাকে প্রবেশ করা হয়েছে, সেটা তখন চলাফেরা করতে শুরু করে। এটা গাছ, একটা পশু, পাখি, কৃমি, কীট ইত্যাদি যাবতীয় যত প্রাণী দেখছি আমরা, তাদের শরীরটা হচ্ছে এই 8টা উপাদান দিয়ে তৈরি। আর তার মধ্যে একটা আত্মা ভগবানের একটা চিৎকণা আত্মাকে প্রবেশ করানো হয়েছে, তখন সেটা চলতে শুরু করেছে। যেই মুহূর্তে সেই উৎকৃষ্ট চিৎকণাটা সেখান থেকে বেরিয়ে যাবে, সেই মুহূর্তে সেটা চলাচল বন্ধ হয়ে যাবে। তো এই জ্ঞান যদি আমাদের থাকে, তাহলে আমরা বিভ্রান্ত হব কেন? এই জগৎ সম্বন্ধে আমাদের জানা থাকছে। তো জীব সম্বন্ধে জ্ঞান, জগৎ সম্বন্ধে জ্ঞান, আর জগদীশ্বর, এই জগতের যিনি ঈশ্বর, যিনি কন্ট্রোলার, যিনি নিয়ন্ত্রণকর্তা, তার সম্বন্ধে জ্ঞান। তিনি কে, তার এখানে বলা হচ্ছে বাসুদেবে ভগবতী, সেই পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। ভগবদ্গীতায় ভগবান বলছেন অহং সর্বস্ব প্রভাব, 10ম অধ্যায়ের 8 নম্বর শ্লোক, অহং সর্বস্ব প্রভাব মত্তা সর্বং প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। যারা
জানে কি অহং সর্বস্ব প্রভাব, আমার থেকে সব কিছু সৃষ্টি হয়েছে, উৎপত্তি হয়েছে, আর আমার থেকেই প্রবর্তিত হয়েছে, এটা যে জানে, জেনে যখন ভক্তি করে, ভজন্তে মাম দৃঢ়ব্রত, ভজন্তে মাম, সে দৃঢ়তার সঙ্গে ভগবত ভক্তি অনুশীলন করতে পারে। তার মানে তার জ্ঞানের প্রয়োজন আছে। যদি জ্ঞান না থাকে, সে ভগবত ভক্তিতে কী হবে, আজকে করবে দেখা দেখি, কালকে পালিয়ে যাবে, কালকে আপনার সঙ্গ ছেড়ে চলে যাবে। আর না, সময় নেই, এই বাড়িতে এই সমস্যা, কত রকমের কত কিছু অজুহাত চলে আসবে। এই জন্য জ্ঞানের প্রয়োজন রয়েছে। আর এই জন্য আমরা এই গীতা ভাগবত এই সমস্ত শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করছি, উদ্দেশ্য হচ্ছে জ্ঞান লাভ করতে হবে। আর এই জ্ঞানটা স্বতন্ত্রভাবে করছি না, আমরা ভক্তির মাধ্যমেই করছি। এই যে জ্ঞানের অনুশীলন করছি, এটাও ভক্তি। তো ভক্তি, এই যে ভাগবত কথা শোনা মানে কি হচ্ছে, নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া, ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্ঠিকী। ভক্তি যদি আমরা প্রতিদিন ভাগবত কথা শ্রবণ করি নিষ্ঠা সহকারে, তাহলে কি হবে, আমাদের ভগবানের প্রতি আমাদের হৃদয়ে নৈষ্ঠিকী ভক্তির উদয় হবে। আর ভক্তি যখন হবে, তখন আমার এই জড়জগতের প্রতি কি হবে, বিরক্তি আসবে। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে বর্ণনা করা হচ্ছে, আরও অন্যান্য অনেক জায়গায় বর্ণনা করা হয়েছে, যদি কেউ ভক্তি করে তাহলে তার কি হবে, তিনটে কাজ হবে। কি কি তিনটে কাজ হবে যদি কেউ ভক্তি করে? উদাহরণ দেওয়া হয়েছে, যখন আমরা খাবার গ্রহণ করি, খাদ্য খাই, তখন কি হয়, তিনটে কাজ হয়। অনেক ক্ষুধা লেগেছে, তো খাবো, তো কি হবে, তখন ক্ষুধাটা মিটে যাবে। আর না খাওয়ার পরে কি হচ্ছিল, আমাদের দুর্বল হয়ে যাচ্ছিলাম, শরীর কাজ করছিল না, মাথা কাজ করছিল না ইত্যাদি, তখন আমি কি হব, সন্তুষ্ট হয়ে যাব, মানে সন্তুষ্টি হব। আর কি হবে, শরীরে বল পাবো, চলো এবারে শরীরে বল হয়েছে, চলো এবার কাজ করি। তো তিনটে কাজ হবে, শরীরে বল পাবো, আর সন্তুষ্টি আসবে, আর ক্ষুধার নিবৃত্তি হবে। ঠিক তেমনি যদি কেউ ভগবান পরমেশ্বর ভগবানের প্রতি যদি ভক্তি করে, তাহলে তার তিনটে কাজ হবে। কি কি? ভগবানের প্রতি আসক্তি, এই জগতের প্রতি বিরক্তি বা অনাসক্তি, আর সেই সঙ্গে আমার সন্তুষ্টি। যারা ভক্তি করে তারা সন্তুষ্ট, এটা লাগবে না, না দরকার নেই, এটা 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 দিই, না 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 দরকার নেই। যারা ভক্তি করে তাদের ভেতর থেকে এইসব আর বেশি বেশি আড়ম্বর করব, এটা লাগবে ওটা লাগবে, না 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 ঠিক আছে, অল্পতে তারা সন্তুষ্ট হয়ে যায়। তো ভক্তি করলে তিনটে জিনিস হবে। এখানে যে বলা হচ্ছে অনাসক্তি, এই জগতের প্রতি, কেন? যখন একজন ভক্তি করবে, ভক্তি করলে স্বাভাবিকভাবেই তার এই জড়জগতের অসারতা সে উপলব্ধি করবে। মানে এই জগৎটা হচ্ছে কি, এই জগৎটা কি, দুঃখালয়ম একটা, দ্বিতীয় হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। অশাশ্বতম মানে হচ্ছে এটা হচ্ছে ক্ষণস্থায়ী, টেম্পোরারি, আজকে আছে কালকে এর পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তনশীল, সবসময় পরিবর্তন হচ্ছে, শেষে একদিন প্রলয় হয়ে যাবে। এই জগতের কোনো কিছু বস্তুর স্থায়িত্ব নেই। তো এই জগৎ কেন, এই জগতের বস্তু এগুলি হচ্ছে জড় পদার্থ। তো যখন একজন ভক্ত ভক্তি করে,
যখন তার জ্ঞানের উদয় হয় যে এই জগতের যা কিছু বস্তু দেখছি এটার অসারতা উপলব্ধি করতে পারে, মানে এটা টেম্পোরারি জিনিসের প্রতি আমি কেন এত ধাবিত হব, কেন আমি এত পরিশ্রম করার কি দরকার আছে। হ্যাঁ, দরকার আছে, যতটুকু শরীর মেনটেন করার জন্য যতটুকু দরকার ততটুকু আমি গ্রহণ করব। এর থেকে বেশি এর পিছনে একদম হায় 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 করে একদম পুরো দিন রাত প্রভুপাদ বারবার গালি দেন যারা দিন রাত পরিশ্রম করে। হ্যাঁ, আজকে না কালকে আমি শুনছিলাম প্রভুপাদের একটা লেকচার। প্রভুপাদ বলছেন দিন রাত সে গাধার মতো পরিশ্রম করে চলেছে, তার এক মুহূর্ত সময় নেই ভক্তি করার জন্য, ভগবানের নাম করার জন্য বা গীতা ভাগবত শোনার জন্য। সে দিন রাত পরিশ্রম করে চলছে কি না, আমাকে পয়সা অর্জন করতে হবে, আমাকে পয়সা অর্জন করতে হবে, দিন রাত পরিশ্রম করে যাচ্ছে সে। এই যে গাধার মতো, প্রভুপাদ বলছেন এই যে গাধার মতো যে পরিশ্রম করে যাচ্ছ, কার জন্য করছ? তোমার জন্য করছ? কার কার এতে কি হবে? মানে এমন এমন প্রভুপাদ বলছেন এমন এমন কোনো লোক রয়েছে, সে এমন করে রেখে যেতে চায় ইনকাম, যেন তার 14 পিঁড়ি যেন বসে বসে খেতে পারে, তাদেরকে যেন পরিশ্রম করতে না হয়। হয়তো দেখা গেল সে অনেক পরিশ্রম করে একটা বাড়ি বানালো, তার ছেলে মেয়েরা বড় হলো, পড়াশোনা করলো, বিভিন্ন চাকরি ক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে বিভিন্ন অন্য শহরে চলে গেল, তারা আর বলছে মা বা বাবা আমরা আর ওইখানে যাব না, আমরা এখানেই সেটেল হয়ে যাচ্ছি, তোমরা ওখানে থাকো, তোমরা যা করবে দেখো। ওটা হয় এরকম। এত পরিশ্রম করে ছেলে মেয়ের জন্য আমি বাড়ি বানালাম, আর ছেলে মেয়ে বলছে যে না ওই বাড়ির দরকার নেই আমাদের, ওইটা তো পুরনো স্টাইলের বাড়ি, আমরা এখন নতুন মডার্ন একটু সেইভাবে একটা ফ্ল্যাট নিয়ে নেব, সেইভাবে থাকবে। হয় এরকম দেখা যাচ্ছে, অনেক বাড়ি বানিয়েছে, বাড়ি খালি পড়ে আছে। কি দরকার ছিল? প্রভুপাদ বলছেন এই যে গাধার মতো যে পরিশ্রম করে তোমার যে মূল্যবান সময়টাকে যে অতিবাহিত করে দিলে, বার্ধক্যে এখন পঞ্চরোগে হতো। হ্যাঁ, ভক্তিবিনোদ ঠাকুর গান লিখেছেন না, যে যখন বার্ধকাল এসে গেল, বৃদ্ধকাল আওলো, সব সুখ ভাগলো, সমস্ত সুখ পালিয়ে যাবে, তখন আমার কানে ঠিক মতো শুনতে পারছি না, দাঁত চিবিয়ে যে খাবো তার যে টেস্ট নেব সেটা আর পাচ্ছি না, চোখে তো চশমা লাগিয়েছি, তারপরে এরপরে আর চশমা লাগিয়েও আর পুরো কাজ হবে না। তখন কে যেন, তুমি আমাকে চিনতে পারছো? হ্যাঁ, কে যেন, মানে স্মৃতিশক্তিও আর কবে কোথায় দেখেছি ভুলে গেছি। হ্যাঁ, ভালো মন্দ যখন একটু খাবো, খেলেই দেখা যাচ্ছে পেট খারাপ হয়ে গেল, আবার মেডিসিন খেতে হবে। সে কত রকমের, এখানে ব্যথা করছে, এই জয়েন্টে ব্যথা, এখানে পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, কত রকমের কত কিছু। তো এই যে প্রভুপাদ এটা বোঝাতে চেয়েছেন যে আমাদের ভক্তিটা কত গুরুত্বপূর্ণ। যদি ভক্তি না করি এই জগতে আমরা, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন এই জগতে আমরা এই ইঞ্জিনিয়ার, ডক্টর, প্রফেসর হতে আসিনি, বা একজন দক্ষ কোনো একটা বিষয়ে এক্সপার্ট হতে আসিনি। আমরা এসেছি কেন এই জগতে? ভগবত ভক্তির অনুশীলন করে, যাতে এই জগৎ থেকে আমরা ভগবানের কাছে ফিরে যাই, এই জন্য এসেছি। আমাদেরকে এখানে এই কী বলে কারাগারে পাঠানো হয়েছে, যাতে করে নিজেকে শুধরিয়ে আবার স্বাভাবিক জীবনযাপন করি। স্বাভাবিক জীবন মানে ভগবত ধাম গিয়ে সেখানে আমার যে অরিজিনাল রূপ, সেই রূপে আমি ভগবানের সেবায় নিত্যযুক্ত হতে পারি, যেখানে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, হতাশা নেই, উদ্বেগ নেই, হিংসা নেই, দ্বেষ নেই, শত্রু নেই। সেখানে কি রয়েছে? আনন্দ, আনন্দ আর আনন্দ। হ্যাঁ, সেখানকার সেই জগৎ সম্বন্ধে জ্ঞান আমরা জানি না, যে এই জগতে আমরা মনে করছি এই জগৎটাই সব কিছু, এর ঊর্ধ্বে যে আর কিছু আছে আমরা
আমাদের কল্পনার অতীত। কিন্তু সেই জ্ঞানটা আমরা কোথা থেকে পাবো? এই যখন আমরা শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করব, সাধু সঙ্গ করব, সেখান থেকে ভগবত ধাম সম্বন্ধে সেখানে যে বর্ণনা, চিন্তামণি প্রকরশত মশুকল্প বৃক্ষ লক্ষাবৃতেষু সুরভিরভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শতশম ভ্রমসেভ্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। সেখানকার ভগবানের ধাম সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে। চিন্তামণি প্রকার সৎমসু, সেখানকার ধূলিকণাগুলো হচ্ছে চিন্তামণি, যা চিন্তা করা যাবে সাথে সাথে পাওয়া যাবে। বৃক্ষগুলি হচ্ছে কল্প বৃক্ষ, কল্পনা করার সঙ্গে সঙ্গে সেটা প্রদান করে। তা সেই রকম জায়গায় যাওয়ার জন্য কি ইচ্ছা হয় না? কার ইচ্ছা হবে না? কিন্তু তখনই ইচ্ছা হবে যখন আমি এই জড়জগতের রূপটাকে, এই জড়জগতের রূপ সম্বন্ধে জানব আর সেই জগতের সংবাদ পাব। তখন আমার ইচ্ছা হবে, ও এই জড়জগৎটা এরকম নিকৃষ্ট, এইরকম এখানে এই বারবার এই জন্ম মৃত্যু জরা ব্যাধি বারবার ঘুরতে হচ্ছে আমাকে, ও আমি অনাদি কাল ধরে এখানে ঘুরছি, না আর এখানে এখানে থাকবো না আমি। তখন সে তার মনে ইচ্ছা আগ্রহ হবে, না না এই জগতে আমি আর তাহলে থাকবো না, আমি তাহলে সেই জগৎ যাব। আচ্ছা সেই জগৎ সম্বন্ধে আপনি আমাকে বলুন, সেখানে যেতে গেলে কি করতে হয়? সেখানে যেতে গেলে কি করতে হয়? তো সাধু সঙ্গ করবে। সাধু ওরা বলবে কি, সেইখানে যেতে গেলে আপনাকে ভক্তি করতে হবে। ভক্তি কী করতে হবে? হরিনাম জপ করতে হবে, গীতা ভাগবত অধ্যয়ন করতে হবে, সাধুসঙ্গ করতে হবে, ভগবানের প্রসাদ খেতে হবে, ভগবানের নাম কীর্তন করতে হবে, ইত্যাদি ইত্যাদি। ভক্তির যে বিভিন্ন 9টি অঙ্গ, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদসেবন দাস্যরে পূজন সখীজন আত্মনিবেদন গোবিন্দ দাসয়ভিলাষরে। হ্যাঁ, এই যে নববিধা ভক্তি প্রহ্লাদ মহারাজ বলছেন শ্রীমদ্ ভাগবতমে। প্রহ্লাদ মহারাজকে যখন জিজ্ঞেস করছেন তার বাবা, প্রহ্লাদ তুমি তোমার গুরুদেবের কাছ থেকে যা শিখেছ তার থেকে শ্রেষ্ঠ শিক্ষা কি তুমি শিখেছ সেটা আমাকে বলো। তো প্রহ্লাদ মহারাজ বলছেন কি, ও সেটা বলবো, আমার যত শিক্ষা আমি পেয়েছি তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ শিক্ষা কি সেটা আমি বলছি, তুই মনোযোগ সহকারে শোনো। বলছেন, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্যম আত্মনিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিচেতনবলক্ষণা ক্রিয়েত ভগবত্যধ্যা তৎমন্যে অধীতমুত্তমম। হে পিতা, আমি তন্মন্যে অধীতমুত্তমম, সেটাকে আমি শ্রেষ্ঠ বলে মনে করি। কি? ক্রিয়েত ভগবতী অধ্যা তন্মন্যে, এটা এই যে ভগবত ভক্তি করাটাই হচ্ছে শ্রেষ্ঠ বলে আমি মনে করি, যা শিক্ষা আমি লাভ করেছি। এই শ্রবণ কীর্তন স্মরণ পাদসেবন অর্চন বন্দন দাস্যম সক্ষম আত্মনিবেদন, এই নবদা ভক্তি, এই নবদা ভক্তি। আর যখনই শুনেছে হিরণ্যকশিপু ওই বিষ্ণুর কথা বলছো তুমি আমাকে, যে আমার শত্রু, আর সাথে সাথে একদম পুরো ছুঁড়ে ফেলে দিয়েছে। হ্যাঁ, তো এই ভক্তি হচ্ছে এই জগৎ থেকে বেরিয়ে যাওয়ার একমাত্র পন্থা। না জ্ঞানের মাধ্যমে আমরা যেতে পারবো, না যোগের মাধ্যমে, না কর্মের মাধ্যমে, না ধ্যানের মাধ্যমে। নেতি 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 সব কোনো কিছুর দ্বারা আমরা ভগবানের ধামে যেতে পারবো না। একমাত্র উপায় হচ্ছে ভক্তি। সেই ভক্তির কথাই এখানে বলা হচ্ছে, বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জনয়তি আশু বৈরাগ্যম। যদি আমরা ভক্তি করি, এত কেউ বলতে পারে তো এই জড়জগতের অনেক বস্তুর প্রতি তো আমার আসক্তি আছে, কি করে এটাকে আমি ত্যাগ করব? উপায় হচ্ছে ভক্তি। যদি আমি ভক্তি করি, ভক্তি শক্তি যখন আমার ভেতরে আসবে, তখন আমি এটাকে ত্যাগ করতে সক্ষম হব। এইটাকে ত্যাগ করার, ত্যাগ মানে কি? প্রভুপাদ তাৎপর্য বলছেন, ত্যাগ মানে ছেড়ে দেওয়া না, ত্যাগ মানে
আসক্তি ত্যাগ। বিরক্তি, বিরক্তি মানে আসক্তি ত্যাগ করা। মানে যেরকম আপনি মোবাইল ব্যবহার করছেন, মোবাইল আছে, ঠিক আছে, তো মোবাইলটা আমি কেন ব্যবহার করছি না, এটা কাজের জন্য, কাউকে ফোন করতে হবে, কাউকে কোনো মেসেজ পাঠাতে হবে, কোনো ডকুমেন্ট আছে, কোনো কিছু ট্রানজ্যাকশান কিছু ইত্যাদি, এর জন্য আমি মোবাইলটা ব্যবহার করছি। তো এটা হচ্ছে আমার স্বাভাবিক এই জিনিসটার ব্যবহার। কিন্তু যখন আমি মোবাইলটার প্রতি আসক্ত হয়ে যাব, আরে মোবাইলটা কোথায়, মনে হয় যেন 5 মিনিট যদি আমি মোবাইলটাকে না দেখি তাহলে যেন আরে কোথায় হারিয়ে গেল, মনে হয় কোথায় গেল। এই যে অ্যাটাচমেন্ট, মানে তার প্রতি যে আসক্ত হয়ে আছি আমি, এটাকে ত্যাগ করতে বলা হয়। তো এরকম কোনো বস্তু হতে পারে, এরকম কোনো বস্তু হতে পারে সেই জিনিসটার প্রতি আমি এত আসক্ত, মানে সবসময় মনের মধ্যে ওইটাই চিন্তা করছি। কারো ক্ষেত্রে কোনো বিষয়, কারো ক্ষেত্রে কোনো ব্যক্তিও হতে পারে, কোনো ব্যক্তিকে আমি ভালোবাসি, তার কথা দিন রাত চিন্তা করছি আমি, এই আসক্তি হয়ে গেল। তা আসক্তিটা কীভাবে হয়? ভগবদ্গীতায় আমরা 2য় অধ্যায় পড়েছিলাম 62-63 নম্বর শ্লোকে, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে সংজাত সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধ বিজায়তে ক্রোধাৎ ভবতি সন্মোহ সন্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি, সে সর্বনাশ হয়ে যায়। তো ধ্যায়ত বিষয়ান পুংস, বিষয়ান পুংস মানে বিষয়ান মানে বিষয়, আমাদের ইন্দ্রিয়গুলোর সঙ্গে, ইন্দ্রিয়ের বিষয় কি, আমাদের যে 10টি ইন্দ্রিয় রয়েছে তার মধ্যে যে কর্মেন্দ্রিয় 5টি রয়েছে, 5টি কর্মেন্দ্রিয় হচ্ছে কি কি, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, হাত, পা, তারপরে যে ইন্দ্রিয়গুলো দিয়ে আমরা কর্ম করি সেটা কর্মেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় মানে যে ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা জ্ঞান আহরণ করে থাকি, চোখের দ্বারা রূপ দেখে আমরা জ্ঞান আহরণ করি, এটা লাল, এটা কালো, এটা এইরকম, এটা জ্ঞান লাভ করি। গন্ধের দ্বারা কিছু জ্ঞান লাভ করি, এটা ভালো মন্দ, এটা কোন ফুলের সেন্ট বা কী বস্তু, ঘ্রাণের দ্বারা। তারপরে চক্ষু, কর্ণের দ্বারা শোনার মাধ্যমে আমরা জ্ঞান লাভ করি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা টেস্ট করার মাধ্যমে, এটা ঝাল, টক, মিষ্টি ইত্যাদি আমরা সেটা করি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক স্পর্শ করার মাধ্যমে, হ্যাঁ, এটা নরম, এটা শক্ত, এটা গরম, এটা উষ্ণ ইত্যাদি আমরা জ্ঞান লাভ করে থাকি, তাই না? তো এগুলিকে বলা হচ্ছে এই জ্ঞানেন্দ্রিয়। তো ইন্দ্রিয়ের বিষয় হচ্ছে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। তো যখনই আমরা সেইগুলোর প্রতি আসক্ত হয়ে পড়ি, সেগুলো করতে করতে, এটাই হচ্ছে আমাদের এই জড়জগতের বন্ধনের কারণ। কিন্তু যখন আমরা এর থেকে অনাসক্ত হব, তখন আমি মুক্তির দিকে এগিয়ে যাব, হ্যাঁ, তখন আমি আমার স্যাটিসফ্যাকশান, আমার অন্তরে আমি সন্তুষ্ট হব। যে ভক্তি করে তার স্বাভাবিকভাবে তার সন্তুষ্টি তার ভেতরে আসে, আর যে ভক্তি করবে না তার সবসময় হায় 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 হায়, ও এটা হলো না, ওটা হলো না, ওটা হলো না, মানে একদম পুরো অ্যাংজাইটিতে ভরা। তারপরে যখন পুরো মানে সেটা পাবে না, হতাশ, হ্যাঁ, হতাশায় অবসাদগ্রস্ত হয়ে থাকে। আছে, হয়, এটা আমাদের এই জগতে আমরা দেখতে পারি লোক। তো এই জন্য ভক্তি করার কথা বলা হচ্ছে। তাই সকলেরই উচিত ভক্তির, ভগবত ভক্তির অনুশীলন করা। তো সমস্ত শাস্ত্রের উদ্দেশ্য, সমস্ত শাস্ত্রের সার কি? এই ভগবত ভক্তির অনুশীলন করা। এই উত্তর প্রদান করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়।